আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে, আপনাদের সাথে গল্প করার জন্য আর আপনাদেরকে সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। আর দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি কি দেখাতে যাচ্ছি। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হোমমেড গাওয়া ঘি। তো আমি ঘিটা বানানোর জন্য প্রথমে এখানে সর নিয়ে নিয়েছি, আর এখানে আমার সর আমি একটু একটু করে জমিয়েছিলাম, আর অনেকগুলো সর হয়েছে। এখানে প্রায় হাফ কেজির মতো সর হবে আমার হয়ে গিয়েছে। তো এবার এই সরগুলো আমি ভালো করে চটকে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে পাটায় বাটার ঝামেলা ছাড়া আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম বাটাবাটি করতে হবে না, বাটাবাটি ঝামেলা ছাড়া এটা করে নিতে পারবেন। আপনারা হাতে এভাবে চটকে চটকে নিতে পারেন। অনেকক্ষণ চটকানোর পর এরকম একদম তরল হয়ে যাবে। আর এটা কিন্তু আস্তে আস্তে ঘির জন্য যেই জমাট বাঁধাটা সেটা কিন্তু আস্তে আস্তে বেঁধে যাবে। আপনার হাতের মধ্যেই আস্তে আস্তে এটা আটকে যাবে, তখনই বুঝতে পারবেন। আর চাইলে আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিলেও কিন্তু এরকম খুব সুন্দর একটা ঘি উঠানো যায়। তো আমি আজকে ব্লেন্ডারেও ব্লেন্ড করিনি, আমি হাতেই করে নিচ্ছি। তো এখানে আমি একদম ফ্রিজের পুরো ঠান্ডা পানিটা ব্যবহার করছি। আর অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। ঠান্ডা পানিটা দিয়েই ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই ঘিটা উঠবে না। তো দেখুন আমি আস্তে আস্তে চটকে নিচ্ছি এবারও পানিটা দিয়ে, আর আস্তে আস্তে এটা জমে যাচ্ছে। আমার যে ঘিটা উঠবে এই ঘিটা দেখুন আমি পানিটা ফেলে দিয়েছি, আর এটা কিন্তু জমে গিয়েছে। আমি আবারও ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। তো আমি আবারও চটকে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমবারেই ধুয়ে উঠিয়ে নিয়ে আপনারা ঘিটা উঠিয়ে নিতে পারেন, তবে আমি এটা কয়েকটা ধোয়া দিচ্ছি, মানে 3টা ধোয়া দিচ্ছি একদম পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত। আমি আবারও কিন্তু প্রত্যেকবারই ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে, মনে রাখবেন। এতে করেই কিন্তু আপনাদের ঘিটা খুব সুন্দর করে হবে। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘিটা উঠাতে হবে। তো দেখুন আমার পানিটা কিন্তু এখন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর আমার এটা কিন্তু উঠেও গিয়েছে, দেখলেন তো একদম জমে গিয়েছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এবার চুলার আঁচটা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম চুলার আঁচে রেখে আমি এটা আস্তে আস্তে ঘিটা উঠিয়ে নিব। দেখুন আস্তে আস্তে এটা গলে যাচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমার ভিডিওটাতে দেখে। আমি তো পুরোপুরি হয়তো সব কিছু বলতে পারছি না, কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই ঘিটা উঠানো একদম সহজ। ঘিটা আসলে মানে কি বলবো, হোমমেড ঘি হলেও এটা মানে একদম বাজারে কিনা ঘিয়ের মতোই খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। আর সেই স্মেলটা ছড়ানোর জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা কিছু একটা ব্যবহার করতে হবে, সেটা আপনারা দেখতে থাকুন, প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন রেসিপি নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাদের নোটিফিকেশন চলে আসবে। তো এটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ঘি রেসিপিটা ভালো লাগছে। তো আমি সেই ভালো একটা স্মেলের জন্য এখানে লেবু পাতা দিয়ে দিয়েছি 3-4টে। আর লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু ওই ঘিয়ের স্মেলটা খুব ভালো একটা স্মেল আসবে। দেখুন আমার ঘিটা কিন্তু উঠেই গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু নাড়া দিতেই হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে যে ওই সরের যে এই সাদা সাদা এগুলো নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আসলে ওইটা খাওয়া যায়। তো নাড়া দিলে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে, আর ঘিটাও খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখলেন তো, খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আর ঘিয়ের একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব। মিষ্টি বাবরসা, সেটা ঘি দিয়ে বানিয়েছি, পুরোটাই কিন্তু ঘি দিয়ে বানানো। আর ঘি দিয়ে ঠিক কীভাবে বানিয়েছি আপনারা দেখে নিতে পারেন সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা, মিষ্টি বাবরসার রেসিপিটা। আর সেই মিষ্টি বাবরসাটা কিন্তু খেতে দারুণ।
আর দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এটা যখন লালচে হয়ে গিয়েছে, নিচের ওই সরগুলো যখন লালচে লালচে হয়ে যাবে, ঠিক সেই সময় আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর নেড়ে চেড়ে এটা আমি ঠান্ডা করে নেব, তারপর ছেঁকে নেব। তো আমার ঘিটা কিন্তু হয়েই গিয়েছে। দেখলেনই তো খুব সহজভাবে কত তাড়াতাড়ি আমি ঘিটা করে দিলাম, একদম বাটাবাটি ঝামেলা ছাড়া। হাতে চটকে এভাবে ঘিটা বানিয়ে নেওয়া যায়। তো এবারে আমি একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার ঘিটা আমি একটা কাচের বয়ামে নিয়েছি, কাচের একটা জারে নিয়ে নিয়েছি ঘিটা। দেখুন ঘিটা কি চমৎকার হয়েছে দেখতে, আর স্মেলটা যা ছড়াচ্ছিল না, একবার না বানালে বুঝতে পারবেন না যে নিজের হাতে হোমমেড, মানে বাসায়ও এত সুন্দর করে ঘি বানানো যায়, আর সেই ঘিটা মানে এত সুন্দর স্মেল ছড়ায়। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।